আমার জীবনে এই একটা শাককেই দেখলাম যে সবকিছুর সাথে মিলেমিশে যেতে। আর আমাদের বাংলাদেশে এই শাকটা বেশিরভাগ মাছ দিয়ে রান্না করা হয়। আর বাহিরের কান্ট্রিতে বেশিরভাগই মাংস দিয়ে রান্না করা হয়। আসলে একেক দেশের রান্না একেক রকম। তবে শাকটা কিন্তু খুবই মজার। এখন কি শাক দিয়ে রান্না করছি সেটাই এখন আপনাদের সাথে বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো এখানে পেঁয়াজ কেটে নিলাম আর টমেটো কেটে নিলাম। কারণ পেঁয়াজ আর টমেটো একটা গুরুত্বপূর্ণ অংশ এই রান্নাটার ভিতরে। তো যাই হোক পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিয়েছি এক অংশ আর ছোট করে কেটেছি এক অংশ। আর সাথে এখন নিয়ে নিয়েছি পালং শাক। এই পালং শাকের নামটা যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজা। তো যাই হোক এই তো এখন পালং শাকগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি। আর যে কোনো শাকই কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়। আমি কিন্তু পালং শাকটা কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই শাকটা সবকিছুর সাথে মিলেমিশে যায়। সত্যি আসলে পালং শাক দিয়ে আমার স্বামী মাংস দিয়ে রান্না করেছিল। এত ভালো লেগেছে কি বলবো। কিন্তু আজকে আমি আবার একটু অন্যরকম করে রান্না করছি। আজকে পালং শাকটা আমি ডিম দিয়ে রান্না করব। পালং শাক দিয়ে ডিম দিয়ে কখনো খেয়েছেন? এক কথায় বলতে পারেন অসাধারণ একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কতটা মজার হয়। তো যাই হোক সবগুলো শাক একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। এদিকে ডিম আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর একটা ডিম একটু ভেঙে গেছে। তো যাই হোক কোনো সমস্যা নেই। তো এখন আমি ডিমগুলো ভালো করে ছুলে নিচ্ছি। এই সিদ্ধ ডিম দিয়ে পালং শাক দিয়ে আজকে রান্না করব। আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো যাই হোক আমি কুসুমটা খুলে রেখেছি আর সাদা অংশটা পিস পিস করে কেটে নিচ্ছি। আমি মাঝে মাঝে ভাবি যে এই শাকটা এত মজা কিভাবে হয়। সত্যি বলতে পালং শাক কিন্তু অনেক ভিটামিন যুক্ত, অনেক অনেক ক্যালসিয়াম যুক্ত। এই জন্যই অনেকেই বলে যে পালং শাক কিন্তু বেশি খাওয়া যায় না। অতিরিক্ত পালং শাক খেলে অনেক ক্ষতি হয় কারণ প্রচুর পরিমাণ ভিটামিন আছে এতে। তো যাই হোক এখন আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর দিলাম একটু গরম মসলার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট। বাস আর কিছুই দেব না। একটু পানি দিয়ে গুঁড়ানি দিয়ে নিয়ে আসলাম। আর এই তো হয়ে গেছে পেস্ট। আর এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো। আর তারপর সেই ডিমের সাদা অংশটা একটু ভেজে নিচ্ছি। পালং শাক কিন্তু সারা বছর পাওয়া যায় না। এই শীতকালে বেশিরভাগ পাওয়া যায়। আর এই শাকটা শীতকালে খেতে বেশি মজা লাগে। কিন্তু গরমকালে যেটা হয় সেটা কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক এই তো ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন তুলে নিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম আবার। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। আর তারপর দিয়ে দিব ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম মসলাটা, সেই মসলাটা দিয়ে দিলাম। ব্যাস আর কিছুই দেব না, এতটুকুই। এখন মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মসলাটা যতক্ষণ পর্যন্ত তেলের উপরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আর কিছুই দেব না। কারণ তেলের উপরে আসলেই তারপরে তরকারিটা ভালো লাগবে। তো যাই হোক এখন এই তো তেলের উপরে চলে এসেছে। আর এখন দিয়ে দেব পালং শাকগুলো। একদম অনেকগুলো শাক দিয়েছি কিন্তু মনে হচ্ছে অনেকগুলোই, কিন্তু যখন দেখবেন রান্নাটা হয়ে গেছে তখন অল্প একটু হয়ে যাবে। কারণ পালং শাক সবসময় একদম কম হয়ে যায়। সত্যি বলতে আমার এই শাকটা এইজন্যই বেশি ভালো লাগে। তো যাই হোক এই তো এখন মসলার সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখান থেকে যে পানিটা বের হবে তারপর যদি আমার প্রয়োজন হয় তাহলে আবার একটু পানি দেব। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আবার একটু পানি দেওয়ার প্রয়োজন। তাই আবার একটু পানি দিয়ে দিলাম। বাস এখন ভালো করে রান্না করে নিলাম। আর তারপর লাস্টে দিয়ে দিলাম এই ডিমগুলো। একদম রান্না হয়ে গেছে আর এখন এই ডিমগুলো দিয়ে দিলাম। আর উপরে একটু কুসুমগুলো ছড়িয়ে দিলাম। তো যাই হোক এভাবেই এই পালং শাক দিয়ে ডিম দিয়ে রান্না করে ফেললাম। তো এই পালং শাক দিয়ে ডিম দিয়ে যে কি মজা হয় খেতে কি বলবো আসলে। এক কথায় অসাধারণ। এই তরকারিটা একবার যদি রান্না করে খান দেখবেন এটার প্রেমে পড়ে যাবেন। অনেক মজা। তো যাই হোক এই তো তরকারিটা এমন হয়েছে দেখেন কি সুন্দর হয়েছে দেখেছেন? শাকটা যেমন একদম মিলিয়ে গেছে তাই না? আর এই শাকটা অনেকেই আছে যে ব্লান্ড করে তারপরে দেয়। আমার কাছে ব্লান্ড করে দিলে একদম ভাল লাগে না। একটু একটু যদি গোটা গোটা থাকে তাহলে ভালো লাগে। তো যাই হোক এই তো আজকে পালং শাক দিয়ে ডিম দিয়ে রান্না করে ফেললাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন। এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আর অনেকেই আছে পালং শাক খেতে চায় না অনেক বাচ্চারা। তারা কিন্তু ডিম দিয়ে রান্না করলে অবশ্যই খাবে, এটা আমি 100% সিউর। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।